পচা, এই পচা, এই পচা যে কোথায় থাকে? কদিন থেকে ঠিক মতো কাজে আসছে না এই পচা। পচা কর্তাবাবু আমাকে ডেকেছেন কর্তাবাবু? হ্যাঁ, কি ব্যাপার তোর? এই কদিন থেকে কাজে ঠিক মতো আসছিস নি, এত দেরি করে আসতে কেন বল? কদিন থেকে আমি একটু টেনশনেই আছি। কি টেনশন তোর? আমার ছেলেটাকে বই পর্যন্ত কিনে দিতে পারিনি, তাই একটু টেনশনেই আছি। বই কি করবে? ওই পড়াশোনা করার জন্য লাগবে। পড়াশোনা মানে তোর ছেলে স্কুলে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ যাই। চাষার ছেলের বা পড়াশোনা? আরে পড়াশোনা করে করবে কি তোর ছেলে? ওই কাল থেকে তোর ছেলেকে তোর সঙ্গে আমার বাড়িতে কাজে নিয়ে আসবি, দুই ব্যাপারটাই কাজ করবি, সুন্দরভাবে তোদের সংসারটা চলে যাবে। চাষার ছেলের আর পড়াশোনা হয়? ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে। পচা, এই পচা, তোকে কালকে বললাম না আমার জুতোগুলো পালিশ করে দিতে? আমার তো বাবু খেয়াল নেই। তোর খেয়াল নেই? তোর কাজের দিকে তোর মন থাকে না, কোন দিকে মন থাকে? তোকে জুতো দিয়ে ধুলবে। মারবেন না বাবু। মেরি ফেলবো তোকে, তোমাকে মেরি ফেলবে জুতো দিয়ে। কর্তাবাবু, আপনার সামনে ওকে এইভাবে পারলো, আপনি কিচ্ছু বললেন না। আরে বাবু, তোদের তো জন্মই বড় লোকদের মার খাওয়ার জন্যে। যা যা, কাজ কর, কাজ কর, কাজ কর, যা 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 এখান থেকে, কাজ কর। এটাই মনে হয় জনিদের বাড়ি হতে পারে, দেখি। বাবা জনি, জনি। কে? ও মাস্টার মশাই, শুনলাম। হ্যাঁ বলছিলাম, তুই কদিন থেকে স্কুল যাচ্ছিস না দেখছি। হ্যাঁ মাস্টার মশাই, আমি কয়দিন ধরে স্কুল যেতে পারিনি, তার কারণ বই কেনা হয়নি। বাবা যতক্ষণ কাজ করে জমিদার বাড়িতে ততক্ষণে আমরা বাবা আনে তারপরে খাই। বই কিনতে পারিনি, বাবা কিনে দিতে পারেনি, তাই স্কুলে যাওয়া হয়নি। তুই কোনো দুঃখ করিস না বাবা, তোর কোনো টেনশন নাই। তোর স্কুলে যা খরচা হবে আমি দিব, তুই কাল থেকে স্কুলে যাস। তোর ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেটা প্রকাশ করতে হবে। তুই পড়াশোনা করলে অনেক বড় হবে। তুই কাল থেকে অবশ্যই স্কুলে যাস, যা খরচাপাতি হবে আমি দিব, তোর কোনো টেনশন নাই। তুই কাল থেকে অবশ্যই স্কুলে যাবি। তোর বাবাকে বলিস দিয়ে কালকে স্কুল যাস, অবশ্যই স্কুল যাবি। ঠিক আছে মাস্টার মশাই। হ্যাঁ, তাহলে আজকে আমি যাই। ঠিক আছে। হ্যাঁ, কালকে যাস অবশ্যই। ওই যে মাস্টার আসছে। বন্ধু, কাল একটা পার্টি হয়ে যাক। বুঝা? কাল একটা ছোটখাটো পার্টি করে দেবো। ছেলে পেলে মানুষ আর হলো না, ছেলে পেলে পড়াশোনাও করবে না। এইভাবে ছেলে পেলে রাস্তাঘাটে যেখানে সেখানে মাস্টারকে সম্মান দেওয়াও জানে না। সব উচ্ছন্ন যাবে, সব ছেলে পেলে উচ্ছন্ন যাবে, মানুষ আর হলো না। বাবা জনি, জনি রে, ও জনি, আয় বাবা বাইরে আয় জনি। হ্যাঁ বাবা আছি। কিছু বলছো? রে বাবা, তোর মা তুই এই খাবারটা খেয়ে নে, আমি জমিদার বাড়ি থেকে নিয়ে এসেছি। যা বাবা। হ্যাঁ বাবা, আজকে আমাদের বাড়িতে মাস্টার মশাই এসেছিল। কি বললি? মাস্টার মশাই এসেছিল? মাস্টার মশাই কাল থেকে আমাকে স্কুলে যেতে বললো, তো আমার বই কেনা হয়নি, সেই কথা মাস্টার মশাইকে বললাম। মাস্টার মশাই বললো যে তোর শিক্ষার খরচ, যেসব খরচ লাগবে সবে আমি বহন করব, তুই কাল থেকে স্কুলে যাস। হায় খুদা, তোমারে কেমন খেলা যে তুমি আমার বাড়িতে এসেছিল মাস্টার মশাই। মাস্টার মশাই, আল্লাহ পাঠিয়েছে রে, আমার ছেলেকে মানুষ করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আর বলেছে নাকি তোকে স্কুল যেতে হবে। তুই যাবি, যাবি বাবা, তুই যাবি কাল থেকে স্কুল, তুই যাবি, তুই কাল থেকে স্কুল যাবি বাবা। আর আমার জমিদার বাবু খুব তাড়াতাড়ি যেতে বলেছে, আমি গেলাম। তোরা যা, খাবারটা খেয়ে নে, তুই কাল থেকে অবশ্যই স্কুল যাবি, অবশ্যই স্কুল যাবি, অবশ্যই স্কুল যাবি। বাবা, আমার তো পরীক্ষা শেষ, আমি তো বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাব, আমার তো 2000 টাকার মতো লাগবে। আরে 2000 টাকা এখন পার্টি হয়?
ওই বাক্সতে দেখ, যা দরকার সেটা নিয়ে যা তুই। ঠিক আছে বাবা। দেখি। হ্যাঁ বাবা জনি, আছিস রে? হ্যাঁ মাস্টার মশাই। হ্যাঁ ভালো আছিস? খুব মাস্টার মশাই এসছেন? হ্যাঁ চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে তাই শুনলাম। হ্যাঁ আমাদের স্কুলে ফার্স্ট হয়েছে। আপনার খুপরের কথা আমি কোনোদিন ভুলবো না। আমার ছেলেটার দায়িত্ব নিয়েছেন আপনি, আমি কোনোদিন ভুলবো না। আপনি কোনো টেনশন করেন না, ওর দায়িত্ব যখন আমি নিয়েছি ওকে মানুষ করে অবশ্যই আপনার হাতে তুলে দেবো। আর গ্রামের মধ্যে মানুষের মুখ উজ্জ্বল করতে হবে। জনিকেও বলছি তুই আরো ভালো ভালো করে পড়াশোনা কর, গ্রামের মানুষের মুখ উজ্জ্বল কর, এটাই আমি কামনা করি। ঠিক আছে মাস্টারমশাই। হ্যাঁ ঠিক আছে, আপনি থাকেন তাহলে, আমি যাই। হ্যাঁ 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 আসুন। হ্যাঁ আপনি একটু দেখেন ও জানে একটু ভালোভাবে পড়াশোনা করতে। হ্যাঁ ও স্কুল যাবে, স্কুল যাবে। কি হয়েছে ওর? কাকা ও নাচা গানা করেছে, একটু ডিম করে ফেলেছে দেখছি, তাই আমি নিয়ে এসেছি। আচ্ছা ওই 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 ঘরে শুয়ে দে। ঠিক আছে কাকা, আস্তে আস্তে। হ্যাঁ বাবা, তোমাকে আর জমিদার বাড়িতে কাজ করতে হবে না। কাজ না করলে খাবো কি রে, আমরা তো গরিব মানুষ। এবার আমি স্কুলে ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছিস? প্রাইভেট পড়াবো আর পড়বো, ওইতেই আমাদের সংসার চলে যাবে। ওইখান থেকে যে ইনকামের যে সোর্সটা পাবো সেখান থেকে আমাদের সংসারটা চলে যাবে। সংসারটা চলবে? এই খোদা, এই খোদা তুমি আমার দিকে তাকিয়েছো, আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে দিয়ে। ঠিক আছে বাবা, তুই যা, ঠিক আছে। আমি জমিদার বাড়িতে যে আমি বলবো, আমি বলে আসবো, আমি বলে আসবো। কর্তাবাবু, কর্তাবাবু, আমি আর এখানে কাজ করতে আসবো না কর্তাবাবু। কেন রে, কাজ করবি না, খাবি কি? আমার ছেলে বলেছে আর আমাকে কাজ করতে হবে না এই বয়সে। জমিদার বাবু, আমি আপনাদের বাড়িতে দীর্ঘদিন কাজ করছি, তাতে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন জমিদার বাবু, আমাকে ক্ষমা করবেন। পচা, আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, তুই আমাকে ক্ষমা করিস। কি বলছেন বাবু, আমাকে লজ্জা আমি দেবেন। অর্থের অহংকারে তোকে অনেক কিছু করেছি, অনেক অত্যাচার করেছি, তাই তুই আমাকে ক্ষমা করিস। আজ তোর ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে আর আমার ছেলে ভাদ্য ঘৃণা হয়, আমার ছেলে যা অবস্থা আমার ভাদ্য ঘৃণা হয়, তাই অর্থের অহংকারে তোকে আমি অনেক কিছু বলেছি, অনেক অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করিস পচা, তুই আমাকে ক্ষমা করিস। ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। যা, সুখে থাকিস, ভালো থাকিস, যা। ভিডিওটা কেমন লাগলো বলবেন। অর্থের অহংকারে গরিবদেরকে অবহেলা করবেন না, গরিবরাও মানুষ। আমাদের চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনারা সকলে আমাদের পাশে থাকবেন।